আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে কিছু বলতে চাই, যিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কথাগুলো বলবো সে কথাগুলো অত্যন্ত বাস্তব ভিত্তিক এবং অভিজ্ঞতা আলো থেকে বলবো। বর্তমান যে প্রেক্ষাপট, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেই পরিমাণ বাজার দর গরম, একেতে ওয়েদার গরম, দ্বিতীয় হচ্ছে বাজার গরম। এই বাজারে আপনি আমি কেমন আছেন এটা জিজ্ঞেস করা একটা শোভা পায় না। আল্লাহর রহমতে হয়তো ভালো আছি, কিন্তু একটা মানসিক যে কষ্ট এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আমার হাতে দেখতেই পাচ্ছেন 200 টাকার একটা নোট, চকচকা। এরকম দুইটা নোট হইলে 400 হয়, আর একটা 100 টাকা হলে 500 হয়। তো বর্তমান বাজারে যে একেবারে মানে কয়ের পুটকিত খ দিতে জানে না, সোজা বাংলা কথা কামলা, তার হাজিরাও 800 টাকা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এসএসসি পাস, 8 পাস, তার ইনকাম যদি হয় সেক্ষেত্রে দাঁড়াবে আপনার 8 থেকে 9,000 টাকা। খেয়াল করেন, কোনো চাটুকারিতা চলবে না, কোনো ব্যাখ্যা চলবে না, সরাসরি কথা। হাজিরা খাতায় আসেন, দেখেন, হিসাব মিলান। এবার ইন্টার পাস যদি কেউ থাকেন সেক্ষেত্রে তার বেতন দাঁড়াবে 13 থেকে 14,000 টাকা। 15 তো পড়বেই না, টেনে টুনে 14, 14.5 গেল। এরপরে আপনি আসেন স্নাতক পাস বা মাস্টার্স পাস, তার বেতন দাঁড়াবে 16 থেকে 18, 17, 20 তো যায়ই না, টেনে টুনে গেল। এরপরে আসি যে বাজার দরের অবস্থা। আপনার এই 16, 18, 8,000, 9,000 টাকা বেতন দিয়ে আপনার কি কি সমস্যার সমাধান করতে হয় খেয়াল করেন। ভিডিওটি টান দেওয়ার আগে খেয়াল করেন লজিক্যাল কথা। আপনার যদি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে আপনার চাল ডাল এগুলা লাগে, বাপ মাকে খরচ দিতে হয়, মিনিমাম বাজার সদে 5,000। আপনার থাকে কত 6, 7, 8, 3,000 টাকা। আপনার এর মধ্যে মোবাইল বিল আছে, প্রেমিকার খরচ দিতে হয়, ছোট ভাই বোন থাকলে তাকে খরচ দিতে হয়, আপনার চা পান বিড়ি সিগারেট। আচ্ছা, এরপরে আসি বিবাহিতদের জন্য। যদি সে 13-14,000 টাকা ইনকাম করে, বউর পিছনে তার খরচ আছে, একটা বউ পালার একটা হাতি পালা কিন্তু সমান কথা। তো এর মধ্যে আপনার বউর শপিং করতে হবে, বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তার কেনাকাটা, দুধ, হ্যাঁ, এটা সেটা, এবারে যে আপনার গেল। এরপরে আসি, যদি আপনি স্নাতকর থাকেন 18-16,000 টাকা বেতন পান, এর মধ্যে আপনাকে হাসপাতালের বিল তো সবার জন্য প্রযোজ্য। তারপর থাকবে আপনার যাতায়াত খরচ, তারপর থাকবে আপনার বাজারে তো আছেই, এক্সট্রা কিছু টাকা রেখে দিতে হবে। হাসপাতালে আপনার ঢুকতে আর বের হইতে আপনার 8-10,000 টাকা কিন্তু এমনিতেই চলে যাবে। আল্লাহ না করুক যদি আপনার বড় কিছু ধরনের দুর্ঘটনা ঘটে, এই 8-10,000 টাকা দিয়ে আপনি কী রোগ সারাবেন ভাই, আমার মাথায় ধরে না। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিবে, সেখানে আপনার 10,000 টাকার ওষুধ নাই। এই বাংলাদেশে আপনি 10,000 টাকা বেতনে কি করবেন ভাই? চাকরি করে, চাকরির পাশাপাশি যদি আপনি কিছু নাই করেন, আপনার চলা পসিবলই না ভাই। কে কি বলে আর কে কি করে সেটা তো দেখার ম্যাটার না। বিষয় হচ্ছে আপনাকে ইনকাম করতে হবে। আপনার পকেটে যদি ভাই চকচকা নোট থাকে, আপনার বাবা খুশি, আপনার মা খুশি, বউ খুশি, বোন খুশি, ভাই খুশি, প্রেমিকা খুশি, এলাকার স্বজন খুশি, বন্ধু বান্ধব খুশি। আর যদি না থাকে কেউ ভাই খুশি থাকবে না। আপনি সকালবেলা হোক আর বিকালবেলা হোক আপনার এই পকেটে টাকাটা মাস্ট বি থাকতেই হবে। তো বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলতে চাচ্ছি যে এই টাকার জন্যই কিন্তু ঘরের বউ আসে, আবার টাকার জন্যই কিন্তু ঘরের বউ চলে যায়। প্রেমিকাও কিন্তু এই টাকার পিছনেই ঘোরে, হ্যাঁ। আবার প্রেমিকাও কিন্তু এই টাকার জন্যই আসে আরেকজনকে ছেড়ে। আপনি যতই আবেগ হন আর যতই যুক্তিবাদী হন, আমার কথা কতটুকু সত্য মিলিয়ে দেখবেন। এই টাকার জন্যই কিন্তু পদবি পদ বিক্রি হয় এই টাকায়। সেম এই টাকাটা যদি মেথরের কাছেও থাকে তাকেও সম্মান করা হয়, এই টাকাটা বিসিএস ক্যাডারের কাছে থাকলে তাকেও সম্মান করা হয়। এই টাকার জন্যই আপনার খুনাখুনি পারাপারি, এই টাকার জন্যই মানুষ নেশা আসক্ত হয় পৃথিবীতে। আমি নিজেও একটা জব করি,
এই জবের পাশাপাশি একটু টুকটাক বিজনেস করি বিদায় মোটামুটি চলতে পারি ভাই। তারপরেও 20-25 তারিখের পরে মানে আপনার কি যে একটা অবস্থা হয়, টানাটানির অবস্থা ভাই। যারা জব না করে তারা যে কিভাবে চলে আর কিভাবে সংসার চালায় আমার মাথায় ধরে না ভাই। বিদ্যুৎ বিল, বাজার, লন্ড্রি খরচ, আপনার গাড়ি থাকলে গাড়ির খরচ সব কিন্তু এই টাকা দেয় ভাই। আপনি চিন্তা করে দেখেন, এই টাকার জন্যই কেউ কিন্তু আপনাকে সম্মান করে, আবার টাকা না থাকলে কেউ আপনাকে সম্মান করবে না। এটা কিন্তু লজিক্যাল কথা ভাই। আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না, আমি শুধু উদাহরণগুলো দিচ্ছি যে এই আপনার যে বেতনগুলো পান, সেটা বেতন হয় বাংলাদেশের 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ চলে যায়। এর মধ্যে আপনাকে দোকান বাকি খাওয়াইতে হয়, খাইতেই হয়, হ্যাঁ? তো এই যে টাকাটা আপনার দিবেন, আর এর মধ্যে আবার আপনার 2-5 হাজার টাকা ডিপিএস করে রাখতে হয় যাতে ভবিষ্যৎ সন্তানের জন্য ভাই। এই লেখাপড়া করে ভাই কোনো দাম নেই ভিক্ষা করে খাওয়া ভাই। অনার্স মাস্টার্স করে আপনার সর্বোচ্চ কত বেতন? ইঞ্জিনিয়ার হইলে তারও একটা ভালো দাম